আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের হায়ার ম্যাথ ক্লাসে আমরা 9.1 থেকে কিছু অঙ্ক করব। আগে ক্লাসে আমরা বেশ কিছু অঙ্ক করেছিলাম, তোমাদের বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। কিছু কিছু হোমওয়ার্ক আমি পেয়েছি, তোমাদেরকে কিন্তু হোমওয়ার্ক আসলে উপযুক্তভাবে করতে হবে, নাহলে তোমরা আগাতে পারবে না। আমি আগেই বলছি, তাদেরটা কিন্তু একটু ক্রিটিক্যাল, ভালো করে প্র্যাকটিস না করলে পারবে না এবং অঙ্কগুলো মনে থাকবে না। তো সেই জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে। আগে দিন আমাদের 7 পর্যন্ত হয়েছিল, আজকে আমরা 8 থেকে শুরু করব। আমরা শুরু করি। জিহানকে দেখতে পাচ্ছি। জিহান, যতটুকু প্র্যাকটিস করেছো, এখন তোমার অঙ্কের কি অবস্থা? তুমি যেটা মনে বলছিলে আমাকে যে তুমি বুঝে উঠতে পারো না কোনটা কীভাবে করবা, সেটার কোনো ডেভেলপ হয়েছে কি না সেটা একটু আমাকে কমেন্টস করে জানাও। তাহলে আমরা শুরু করব 8 নাম্বার থেকে এবং 8-এর ক সেটা। 8-টাতে আমাদের দেওয়া আছে a to the power x equal to b, a to the power x equal to b, আরও দেওয়া আছে b to the power y equal to c, এবং দেওয়া আছে c to the power z equal to 1। এটা আমাদের দেওয়া আছে। জিয়ান বলছে এখন ক্লিয়ার। তাহলে আমি যেটা বলছিলাম সেটা তো বুঝতে পেরেছি। তোমার প্র্যাকটিসটা তুমি তো ফেলে রাখছো অঙ্কগুলো, এই জন্যই তোমার প্রবলেম হয়েছে। তাহলে অঙ্কগুলো কখনোই ফেলে রাখা যাবে না, প্রতিদিন অঙ্ক প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। সাউন্ডের কি অবস্থা এখন একটু দেখো, তোমরা সাউন্ড আমাকে জানাও। দেখা সাউন্ড সব ঠিক আছে কিনা একটু আমাকে জানাও। তাহলে আমরা শুরু করি অঙ্কটা। এখানে c to the power z equal to 1, এটা থেকে শুরু করি আমরা। বা c এর মান কি? c এর মান কিন্তু b to the power y, দেখতে পাচ্ছ c equal to b to the power y। এই c এর পরিবর্তে আমরা লিখব b to the power y, ব্র্যাকেট দিয়ে এই যে z ছিল সেইটা equal to 1। এবার আসো b এর মান। b এর মান কি? এই যে b এর মান a to the power x, তা b এর পরিবর্তে লিখব a to the power x whole to the power yz equal to 1। বা লেখা যায় a to the power xyz equal to লেখা যায় a to the power 0, কারণ আমরা জানি সামথিং টু দ্য পাওয়ার 0 equal to 1। ঠিক আছে? অতএব x y z equal to 0 আমাদের কি করতে বলছে? x হয় তবে x y z equal to কত? হ্যাঁ, এটা মান বের করতে বলছে, আমাদের মান বের হয়ে গেল, অ্যান্সার এটা আমাদের। তাহলে আমাদের ক নাম্বার কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছ। মিস্টার স্বামী, অল্প একটা হোমওয়ার্ক দেখেছি, এখন ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা কমেন্টস করো। খ নাম্বারে দেওয়া আছে x to the power a equal to y to the power b equal to z to the power c, এবং দেওয়া আছে x y z সমান 1, x y z সমান 1।
তাহলে আমরা করি, আমরা ধরে নেব এই যে উপরের লাইনটা এক্স টু দি পাওয়ার এ ইকাল টু ওয়াই টু দি পাওয়ার বি ইকাল টু জেড টু দি পাওয়ার সি ইকাল টু আমরা কে ধরে নিলাম, কে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এ টু দি এক্স টু দি পাওয়ার এ ইকাল টু কে হবে, বুঝতে পারছো? বা এক্স ইকাল টু তাহলে কী হবে, এ যদি ডান দিকে নেই তখন হয়ে যাবে গুণ আকারে আছে ভাগ আকারে হয়ে যাবে কে টু দি পাওয়ার 1/a, বুঝতে পারছো? একইভাবে ওয়াই টু দি পাওয়ার বি ইকাল টু কে বা ওয়াই ইকাল টু কে টু দি পাওয়ার 1/b। একইভাবে জেড টু দি পাওয়ার সি ইকাল টু কে বা জেড ইকাল টু কে টু দি পাওয়ার 1/c। তা আমরা দেখো এক্স ওয়াই জেড এর তিনটা মান আমরা পেয়েছি এবং এখানে দেখো দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকাল টু 1। ঠিক আছে, এক্স ওয়াই জেড ইকাল টু 1, এইখানে তখন আমরা এই এক্স ওয়াই জেডের মান বসিয়ে দেব। ঠিক আছে, এখন এক্স ওয়াই জেড ইকাল টু 1 এটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই। বা এক্সের মান কি কে টু দি পাওয়ার 1/a, এটা গুণ আছে। ওয়াইয়ের মান কি কে টু দি পাওয়ার 1/b, জেডের মান কি কে টু দি পাওয়ার 1/c ইকাল টু 1। তাহলে এই বেজগুলো তো সব সমান, তাহলে একটা বেজ নিয়ে আমি পাওয়ার যোগ করতে পারি, কে টু দি পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকাল টু 1। বা কে টু দি পাওয়ার লসাগু কী হবে এ বি সি, তাহলে এ গেলে থাকবে বি সি সি এ বি, বুঝতে পারছো? বা কে টু দি পাওয়ার এখানে আমরা এই অনের পরিবর্তে জিনিস লিখতে পারি, এটা তো অন ছিল, এটা সময় লিখতে পারি কে টু দি পাওয়ার 0। তাহলে বোথ সাইড থেকে আমরা কে বাদ দিয়ে যাই, একবারে বোথ সাইড থেকে কে বাদ দিয়ে যায়, তাহলে হয়ে যায় এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকাল টু কী হয়, কে বাদ দিলে এটা আর গুণ হয়ে যায় 0 ইন্টু এবিসি। আমি একটু লাইন বাদ দিছি হায়ার মাত, এরকম কিছু লাইন বাদ দেওয়াটা বুঝতে হবে। দেখো এতটুকু বুঝছো কিনা, এটা সমান তাহলে 0 হয়ে যাবে। এখন গুণ করে দিলে কি হয়ে যাবে, এটা 0 গুণ করলে সমান 0, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। একটু কমেন্টস করে জানাও সবাই ঠিকমতো বুঝতে পারছো কিনা। এখন আমরা করব গ নাম্বার। গ নাম্বারে কি দেওয়া আছে, দেওয়া আছে 9 টু দি পাওয়ার এক্স ইকাল টু 27 হোল টু দি পাওয়ার ওয়াই। দেখো এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি। 9 লেখা যায় 3 স্কোয়ার টু দি পাওয়ার এক্স, আর এটাকে লেখা যায় 3 কিউব, 3 কিউবে 27 হয় টু দি পাওয়ার ওয়াই, বুঝতে পারছো? বা এখন লেখা যায় 3 টু দি পাওয়ার 2x ইকাল টু 3 টু দি পাওয়ার 3y। বোথ সাইড থেকে তুমি কি করতে পারো, বোথ সাইড থেকে 3 বাদ দেওয়া যায়, তাহলে থাকে 2x ইকাল টু 3y। আমাদের চেয়েছে কি এক্স বাই ওয়াই সমান কত, তাহলে এবারে এক্স আর এই ওয়াই পাশে এসে ভাগ হয়ে যাবে, ইকাল টু হবে 3/2 ভাগ হয়ে যাবে, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা। আজকে বাকি সোনার ছেলেদের দেখা যাচ্ছে না, তাই না? সোনার ছেলেদের মাঝে মাঝে পাকড়াও না করলে হয় না।
তাহলে সবাই বুঝতে পারছো 3টে অঙ্ক। এবার আমরা যাব 9 নম্বর অঙ্কে। সোনার ছেলে ঠিকমতো হোমওয়ার্ক করে না, তো এই জন্য চিন্তা করছে যে বকাঝকা শোনা লাগবে, তার চেয়ে পরে দেখে নেব ভিডিও। এদের বুদ্ধি আছে, এরা মনে করো যে আমার চেয়েও বেশি বুদ্ধি নিয়ে চলে। প্রবলেম কী হবে বলতে পারো? প্রবলেম হবে যখন বেশি বয়স হয়ে যাবে, তখন এরা মাথা মোটা হয়ে যাবে সব। এই এতগুলো যে বুদ্ধি, এই বুদ্ধির চাপে প্রত্যেকের মাথা মোটা হয়ে যাবে। তখন ঘাড়ের উপর মাথা উঁচু করে রাখতে পারবে না, এত মাথা মোটা হয়ে যাবে, ঘাড়ের উপর মাথা উঁচু করে রাখতে পারবে না। আসি আমরা 9 ক। দেওয়া আছে সমাধান এগুলা। 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 প্লাস 27 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 36, তাই না? দেখি একটু ভাঙি কীভাবে একে ভাঙা যায়। প্রথমে দেখো, এই যে 3 টু দি পাওয়ার 2x আর হইল 2x প্লাস 2, এর ভাঙে লেখা যায় পাওয়ারটাকে 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার 2। এই পাওয়ারটা যোগ আকারে আসছে, আমি গুণ আকারে লিখলাম। আবার যেহেতু এখানে বেজ একটা বেজ নিয়ে পাওয়ার যোগ করলে কিন্তু আবার এটাই চলে আসে। আসলে বুঝতে পারছো? এখানে করা যায় 3 কিউব আর 27, 3 কিউব টু দি পাওয়ার x প্লাস 1, বুঝতে পারছো নিশ্চয়ই, ইকুয়াল টু 36। তাহলে দেখো এখন কী দাঁড়ায়। এখানে থাকলো 3 টু দি পাওয়ার 2x, আর এখানে হয় কত 9, প্লাস এটাকেও ভাঙি আমরা 3 টু দি পাওয়ার 3x প্লাস না সরি ইন্টু 3 কিউব, 3 এই 3 দিয়ে গুণ করলে হয় কিউব, ইকুয়াল টু 36। বুঝতে পারছো কিনা দেখো, এটা একটা বেজ নিয়ে পাওয়ার যোগ করলে এইটাই হয়, এটা গুণ করলে 3x প্লাস 3 হয় না, এই 3x প্লাস 3x প্লাস 3কে আমি ইন্টু আকারে লিখেছি, ঠিক আছে? যেহেতু বেজ আলাদা আলাদা এই জন্য ইন্টু আকারে, আর বেজ এক হয়ে গেলে কিন্তু 3x প্লাস 3 হয়। আশা করি বুঝতে পারছো। এইবার দেখো কীভাবে লেখা যায়। এটা গুণ করলে কথা 3 থেকে 9, 3 নং 27, এটাকে শুরুতে নিয়ে আসলাম 27 ইন্টু এটা 3 টু দি পাওয়ার, এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার x, উপরে রাখলাম কিউব, এই পাওয়ারটাকে ভেঙে রাখলাম, প্লাস এইখানে দেখো 9, এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার x, উপরে লিখলাম স্কোয়ার, এই 2xকে এটা গুণ করলে দেখো 2x হয়, ঠিক আছে? ইকুয়াল টু 36। এই লাইনটা বুঝছো কিনা একটু দ্রুত কমেন্টস করে জানাও আগে। আমি আবারও বলি, দেখো এখানে এই 3 থেকে 9, 3 নং 27 চলে আসলো, আর এইটাকে আমি এই এক্সটাকে 3 টু দি পাওয়ার x আর কিউবটাকে বাইরে নিয়ে গেলাম, আবার এই 9টা কিন্তু রয়ে গেল, এখানে 3 টু দি পাওয়ার x দিয়ে এই যে 2 আছে 2টাকে বাইরে নিয়ে গেলাম, বুঝতে পারছো? আমরা এবার ধরে নেব 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরবো, এই যে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরবো, তাহলে হবে 27, এটা a ধরতেছি, a কিউব প্লাস 9, এটা ধরলে হবে 9a স্কোয়ার, আর 36কে আমরা বাম দিকে নিয়ে নিতে পারি, -36 ইকুয়াল টু 0। আমরা লিখে নেই 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে, ঠিক আছে? এখন দেখো সবগুলোর ভিতর থেকে 9 কমন যায়, 9 কমনের থাকে 3 নং 27, 3a কিউব প্লাস a স্কোয়ার, 4 নং 36, 4 ইকুয়াল টু 0, বুঝতে পারছো? এবার মিডল টার্ম ব্রেক করা যায়, 3 4 12, তাই না?
তাহলে 3a³ প্লাস 4a² মাইনাস 3a² মাইনাস 4 ইকাল টু 0/9, বা এ কমন এলে এখানে থাকে 3a² প্লাস 4 মাইনাস 1 কমন এলে 3a² প্লাস 4, বুঝতে পারছেন নিশ্চয়ই, ইকাল টু 0। তাহলে আমাদের থাকে 3a² প্লাস 4 ইন্টু a মাইনাস 1 ইকাল টু 0, বা লেখা যায় 3a² প্লাস 4 ইকাল টু 0 অথবা a মাইনাস 1 ইকাল টু 0। দেখো তো এ পর্যন্ত সবাই বুঝছো কিনা, কোনো প্রবলেম আছে কিনা। এখানে লেখা যায় বা a² ইকাল টু কী হবে, মাইনাস 4/3, মাইনাস 4/3 রুট, কিন্তু এই মানটা তো গ্রহণযোগ্য না, বুঝতে পারছো, মাইনাস 4/3 এই মানটা তো গ্রহণযোগ্য। আচ্ছা, আমরা এত সকালে না করে বরঞ্চ একটা কাজ করি, এর যে আমাদের উপরের মানটা আছে সেইটা বসে আসি, তাহলে হয়তো একটু সহজ হতে পারে। এটা দরকার না এখানে বসানোর। এতটুকু দেখো সবাই ক্লিয়ার কিনা সেটা একটু আমাকে বলো। আমরা কি কোথাও মিস্টেক করে আসছি? না, ঠিকই আছে, মিস্টেক দেখতেছি না। তাহলে এখানেই করে দেওয়াটাই বেটার। যদি ঠিক আছে তাহলে এটাকে লিখে দিই, বা ডান দিকে করি, তোমাদের নিচটা দেখতে পাবা না, বা 3a² ইকাল টু মাইনাস 4 বা a² ইকাল টু মাইনাস 4/3, এটি একবারে করছিলাম। অতএব a ইকাল টু রুট অফ মাইনাস 4/3, কিন্তু এটা গ্রহণযোগ্য না, বুঝতে পারতেছো তো কেন? a নট ইকাল টু মাইনাস রুট অফ, ভিতরে মাইনাস 4/3, তাহলে এর মান কোনটা গ্রহণযোগ্য? এইটা। এটা কি আছে, বা a ইকাল টু 1। এখন এর মান কত? এর মান হলে ধরা ছিল আমাদের 3^x, 3^x ইকাল টু, এটা লেখা যায় 3^0, অতএব x ইকাল টু 0। এটাই অ্যান্সার। তোমরা একটু অ্যান্সারটা দেখতে পারো, বইয়ের অ্যান্সারটা মিলছে কিনা, একটু ঝটপট বইয়ের অ্যান্সারটা দেখে ফেলাও যে অ্যান্সারটা মিলছে কিনা। পরের লাইনগুলো বুঝি নাই, স্বামীর কথা কি লিখেছো? ডানে করাইতে বলছো, করছি ডানে, সেইটাই মনে হয় বলছো। বাংলিশ, তোমরা বাংলায় মেসেঞ্জার প্র্যাকটিস করো, বাংলা কিবোর্ড ডাউনলোড করে বাংলায় লেখো, ঠিক আছে? এগুলো করতে গিয়ে অঙ্কের মনোযোগ নষ্ট হয় আমার, এগুলো পড়া যায় না। এমন লেখো বাংলিশ যেটা আমাদের বুঝতে খুব কষ্ট হয়। আমরা যাব পরের অঙ্কে, খ নাম্বার। খ নাম্বারে আছে আমাদের 5^x প্লাস 3^y ইকাল টু 8। এটাকে আমরা সমীকরণ 1 ধরে নেই। আর একটা দেওয়া আছে 5^x মাইনাস 1, 5^x
x minus 1 plus 3 to the power y minus 1 equal to 2। এটাকে সমীকরণ আমরা 2 ধরে নিলাম, ঠিক আছে। 2 নং থেকে পাই, দেখো 2 নংটা একটু সাইজ করে নেই। 2 নং সমীকরণ হতে পাই, কি পাই দেখো, 5 to the power x minus 1 3 to the power y minus 1 equal to 2, তাই তো। এটা লেখা যায় 5 to the power x by 5, কীভাবে, এই 5 ইনভার্স 1, 5 ইনভার্স 1কে নিচে চলে যায়, 3 to the power y by 3 ইনভার্স 1 মানে নিচে 3 চলে যাবে, ইকুয়াল টু 2। আশা করি ব্যাপারটা এবার বুঝতে পেরেছো। এইবার তাহলে বাকিটা বামে লিখি, নিচে দেখতে মনে হয় সমস্যা হচ্ছে তোমাদের। এটা লসাগু করব, লসাগু কত হবে, 3 × 5 = 15, 15 লসাগু, তাহলে 3 × 5x প্লাস এখানে হয় 5 × 3y ইকুয়াল টু 2। বুঝছো কি না, ভালো করে দেখো বুঝতেছো কি না। এটা কিন্তু গুণ হবে না, কারণ এটার উপর পাওয়ার নাই, এটার উপর পাওয়ার আছে, এই জন্য কিন্তু আমি ওভাবে লিখে দিচ্ছি 3 × 5x প্লাস 5 × 3y ইকুয়াল টু আর গুণ 15 দুগুণে 30, সমীকরণ 3। এখন 1 আর 3 নং সমীকরণের মধ্যে কিছু করতে হবে। 1 নং সমীকরণ দেখে নিই আমি, কি আছে, 5 to the power x আছে দেখো, আর এখানেও 5 to the power x আছে, এখানে 3 to the power y আছে, 3 to the power y, 3y না ধরে 3 to the power y, 3 to the power y হবে, ওকে। তাহলে এখন আমরা যেটা করতে পারি, এইটা থেকে x বা y যে কোনো একটা কাটা যায়, কারণ 1 নং সমীকরণকে আমরা যদি 3 দ্বারা গুণ করি x কাটে, আর যদি আমরা 5 দ্বারা গুণ করি y কাটে, তাহলে আমরা যে কোনো একটা কাটতে পারি। কোনটা কাটবো বলো, x কাটি, 3 দ্বারা গুণ করি 1 নংকে, ঠিক আছে। দেখি 1 নং গুণ 3, 1 নংকে 3 দ্বারা গুণ করলে আসবে 3 × 5 to the power x প্লাস 3 × 3 to the power y ইকুয়াল টু 3 × 24। এবারে 1 নং গুণ 3 এবং 1 বিয়োগ 3 নং সমীকরণ, এইটা এখন নিচে লিখব 3 to the power 5x প্লাস 5 to the power 3y ইকুয়াল টু কত, 30। এইবার যদি সব প্লাস, তাহলে এটা বিয়োগ করতে হবে, মাইনাস করলাম। এখন তো এটা কেটে যায়, বাম দিকেরটা কেটে যায়, আর এখানে কি থাকে 3 আর 5, ঠিক আছে। এটা এভাবে লেখা যায় 3 - 5 × 3 to the power y, বুঝতে পারছো। এই 3 5 বিয়োগ করলাম, আর 3 to the power y দুইটার সাথে যেহেতু আছে কমন আকারে লিখলাম, ইকুয়াল টু লেখা যায়, এটা বিয়োগ করলে কত হয়, -6, বুঝতে পারছো। বা এটা বিয়োগ করলে কত হয়, 2 হয়, -2 × 3 to the power y ইকুয়াল টু -6, বা 3 to the power y ইকুয়াল টু কী হবে, -6 বাই -2, -2, বা 3 to the power y ইকুয়াল টু কাটলে কত হয়, 3 দুগুণে 6, 3, উপরে পাওয়ার আছে কত, 1 আছে, তাহলে y ইকুয়াল টু কত হয়, 1। এইবার এই y এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে অঙ্ক শেষ হয়ে যাবে। কোথায় বসাবো y এর মান, 1 নংয়েই বসাও, 1 নং সহজ আছে। তাহলে আমরা লিখি, এইখানে বসানো যাবে y এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নংয়ে
আছে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই এর মান হলো 1, তাহলে 1 হবে ইকুয়াল টু 8, বা 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 মাইনাস এই 3 ডান দিকে নিয়ে গেলাম, বা 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 5। অতএব বোথ সাইড থেকে বেস বাদ দাও, এক্স ইকুয়াল টু কী থাকে, এটাও থাকে 1, তার মানে এক্সও 1 ওয়াইও 1। অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু 1, 1। আশা করি বুঝতে পারছো। বুঝতে পারছেন নিশ্চয়ই সবাই। পরের অঙ্কে যাই আমরা। এটা গেল আমাদের 9-এর খ। বাকি আছে কি 9-এর গ, ঘ। এই দুইটা অঙ্ক তোমাদের জন্য রাখলে কেমন হয়? অনুশীলন মনে হয় শেষ। এই দুইটা অঙ্ক তোমাদের জন্য রাখলাম, ঠিক আছে? একই রকম এখন যেটা করলাম আমি, তুমি তাকাই দেখো তোমরা, গ নাম্বার একই, গ নাম্বার এরকম সিস্টেম করে নিতে হবে, এবং ঘ নাম্বারও তাই। এখন যে অঙ্কটা করলাম এইটার মতো করে বাকি দুটো করবা, না পারলে পরে গেলার সময় দেখবো, কারণ তোমাদের তো মেধার কিছুটা বিকাশ দরকার, ঠিক আছে? তা তোমাদের হোমওয়ার্ক থাকবে কত, এটা কত নাম্বার অঙ্ক, 9 নাম্বার, আর করাইলাম 8 নাম্বার, 8 আর 9 SW থাকবে। তাহলে তোমাদের SW থাকলো 8 আর 9। আমি লিখিয়ে দিচ্ছি, কোথায় লেখলে দেখবা, এই জায়গায় লেখা যাবে SW 8, 9। সবাই SW করে জমা দিবা, ওকে? সবাই SW করে জমা দিবা। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।